তো মাই ডিয়ার ভিউয়ার্স, আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে সিএসএস টিউটোরিয়াল নাম্বার 19 নিয়ে। আজকে আমরা সিএসএস এর 19তম পর্বে চলে আসছি। এই পর্বে আমরা কথা বলবো মূলত ইমেজের গ্যালারি নিয়ে। একটা গ্যালারি আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা বলিনি, আপনি যদি আমার আগের ভিডিওগুলো স্ক্রল করে এই ভিডিওতে চলে আসেন তাহলে অনেক অনেক দুঃখিত। তো আগের ভিডিওগুলো দেখে আপনি এই ভিডিওতে চলে আসবেন, ঠিক আছে? তো একটার পর একটা সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে সিএসএস এর প্রপার্টি দিয়ে। ড্রপ ডাউন মেনু, নেভিগেশন বার, এ টু জেড সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে? আমি চাই যে প্রত্যেকটা টিউটোরিয়াল যেন আপনি মনোযোগ সহকারে দেখেন এবং চেষ্টা করেন যে আমি যেভাবে করতেছি সেভাবে করার জন্য, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তার আগে কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গো, স্টার্ট ইট নাও। আমাদের একটা ফাইল তৈরি করা আছে, সেটা হচ্ছে নিউ ডিজাইন নামে। তো নিউ ডিজাইনের ভিতরে আমরা একটার ভিতরে একটা সিএসএস আছে আর বাকিটার ভিতরে আমাদের কি আছে, ইমেজ আছে, ঠিক আছে? একটা ইমেজ, একটা সিএসএস। তো index.html-টাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি এখানে কাজ করতেছিলাম, ঠিক আছে? নো প্রবলেম। তো এখন আমরা মূলত এখানে আমাদের যে হেডিংটা লিখে নিব। এখানে আমরা আজকে কি টপিক, আজকে হচ্ছে আমাদের ইমেজ গ্যালারি, ঠিক আছে? ইমেজ গ্যালারি, ওকে। তো ইমেজ গ্যালারির জন্য আমরা সুন্দরভাবে এখানে সিএসএস না অ্যাড করে আজকে আমরা প্রফেশনাল সিএসএস অ্যাড করব, ওকে। তো সিএসএসটাকে আমরা লিঙ্ক করে নিব। প্রত্যেকটাতে আমরা লিঙ্ক করে দেখাচ্ছি কারণ এই লিঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তো আমরা লিঙ্কিং করে নিলাম। তারপর আমরা এখানে কি লিখবো? ফার্স্ট অফ অল লিখতেছি H1 দ্বারা বড় করে আমরা কি লিখতেছি যে মাই নিউ গ্যালারি, ওকে। তো আমি বড় করে লিখলাম, দেখি ডিসপ্লেতে আসছে কিনা। অবশ্যই চেক করে ডিজাইনগুলো করবেন। আসছে, বাট ছোট আকারে কেন? এস ইউজ করা হয়েছে, ওয়ান ইউজ হয় নাই, মিস্টেক। একটু চেক করবেন, হ্যাঁ, ভুল করাই যাবে না। ওকে, তো বড় আকারে চলে আসছে। আমরা এখানে এখন এখানে কি লিখবো? এখন ফার্স্ট একটা জিভ নেব, ওকে। মাই গ্যালারি নামে একটা ডিভ থাকবে। এই ডিভের ভিতরে আমার ইমেজ থাকবে, ঠিক আছে? তো এখন আমি ইমেজটাকে লিঙ্কিং করে দেবো। আমার আছে কোথায় এটা? ইমেজ IMG একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার অ্যাবাউট প্ল্যান জেপিজি একটা ইমেজ আছে। দেখি ইমেজটা আসছে কিনা। ওকে, ইমেজটা চলে আসছে। আমি চাচ্ছি এই ডিআইভির ভিতরেই ইমেজটা তো থাকবেই, সাথে কিছু প্যারাটেক্সট থাকবে, ঠিক আছে? তো প্যারাটেক্সটের জন্য অবশ্যই আমি এখান থেকে নেট থেকে কিছু প্যারাটেক্সট নিয়ে নিব। যে গ্যালারি দিলাম, তো গ্যালারি দেওয়ার পরে এখান থেকে কিছু প্যারাটেক্সট নিব, বেশি কিছু না। তো এখান থেকে এই যে আমি এইটুকু টেক্সট কপি করে নিলাম, বা আপনার রিকমেন্ড অনুযায়ী যেই টেক্সটটুকু প্রয়োজন হয় সেই টেক্সটটুকু নিয়ে এসে এখানে পিট্যাগের ভিতরে দিয়ে দিবেন, আপলোড করে দিবেন, ওকে। তো চলুন দেখা যাক, এই প্যারাটেক্সটটাও চলে আসছে, ওকে। তো এখন একে আমরা সিএসএস এর প্রপার্টি দ্বারা কাজ করবো আপনাকে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল যাবো কোথায়? মাই গ্যালারিতে। মাই গ্যালারিটাকে কপি করলাম। এখানে আমরা ডিফল্ট ভাবে আগে কাজ করে নিব কি, মার্জিন জিরো করব। তো মার্জিন জিরো করার পরে প্যাডিং জিরো করে দিব। তারপরে এখন আমরা কাজ শুরু করব, ঠিক আছে? তো ডট দিয়ে আমরা যে প্রপার্টিটা নিয়ে আসছি সেটা দিয়ে দিলাম। দিয়ে বলবো কি, তোমার ভিতরে যত কোয়ান্টিটি থাকুক না কেন তুমি তার হাইট এবং ম্যাক্সিমাম উইথ দিয়ে দিবে। তার আগে আমরা এখানে স্টাইল দিয়ে এর যে একটা হাইট উইথ থাকার কথা এটা সেট করে দিই, ঠিক আছে? স্টাইল দিব, স্টাইল দিয়ে বলবো কি, এর একটা হাইট দিব এবং উইথ দিব। হাইট দিব কত? এর হাইট দিব 250 পিক্সেল, ওকে। তো এর উইথ দিব কত? উইথ দিলাম 250 পিক্সেল। এখন হাইট দিব
হাইট দেবো 300 পিক্সেল, ঠিক আছে। তো দেখি আমাদের ডিফল্ট ভাবে এটা আসে কিনা, ইমেজের উপরে অ্যাপ্লাই হয় কিনা। তো ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আরেকটু এটাকে হাইটটা আরেকটু কমায় দিব আমরা, এটাকে 240 পিক্সেল করে দিব, হাইট একটু কমে গেছে। ওকে, দেন আমরা এখন কি করব, এই যে গ্যালারিটা তৈরি করতেছি আরো একটু ছোট করে দিই, অনেক বড় মনে হচ্ছে। 300 পিক্সেল না, এখানে 280 পিক্সেল করে দিই। এটা হবে 280 পিক্সেল আর এটা হবে 220 পিক্সেল, ঠিক আছে। তো আরেকটু ছোট করে দিলাম, বাকি ইমেজটাকে আরেকটু ছোট করে দিব। ওকে, এখন আমাদের যে মেন যে ডিপটা আছে কি মাই গ্যালারি, একে আমরা এখন ডিজাইন করব। তো একে বলবো কি, তুমি একটা ম্যাক্সিমাম হাইট দেবা, ম্যাক্সিমাম একটা উইডথ দেবা। তুমি দিবা কত 280 আর দিবা কত 300, হ্যাঁ। এবং উইডথ দিবা কত, উইডথ দিবা কত, সরি উইন্ডোজ হয়ে গেছে, উইডথ দিবা কত তুমি 300 পিক্সেল। ওকে, দেন 300 পিক্সেল উইথ হাইট দিয়ে দিবে। দেখুন অটোভাবে চলে আসছে, এই যে 300 পিক্সেলের ভিতরে গেছে। তো আমি এখানে মেনলি উইথ কত ইউজ করছি তার সাথে সামঞ্জস্য রেখে ইউজ করতে হবে। এখানে ইউজ করছি আমি উইথ 220 পিক্সেল, তো ডিফল্ট ভাবে সবগুলোরই 220 পিক্সেল ইউজ করতে হবে, তাহলে ওর সঙ্গে ম্যাচিং হবে। ওকে, সো এই যে দেখুন এর ভিতরে কন্টেন্টগুলো চলে আসছে। তো আমি এখন যদি একে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার করবো, অবশ্যই তুমি তো টেক্সটের ভিতরে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে সেন্টার করে দেবে। আমাদের এই প্যারা টেক্সটটা একটু বেশি হয়ে গেছে, আমাদের তুলনামূলক যে কাজ করতেছি তার যে টেক্সটটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু টেক্সট কমাই নেই, আপনি যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটু টেক্সট কমাই নিলাম। তারপরে আমরা এখন কি করব, আমরা এখন মেনলি যে কাজটা করব সেটা হচ্ছে যে এর যে হাইট ওয়েট দিলাম একটা বর্ডার সেট করে দিব, ঠিক আছে। তো বর্ডার সেট করে দেওয়ার জন্য আমরা কি করব, এখানে গ্যালারিতে যাব, আবার গ্যালারিটাকে কপি করব, দিয়ে বলবো একটা বর্ডার দিব কত পিক্সেল, 3 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, সো চলে আসছে, কত পিক্সেলের ভিতর আসছে একটু দেখি, হ্যাঁ। হাইট দেওয়া আছে 280 পিক্সেল, তো আমি 300 পিক্সেল দিয়ে দিই, এই 300 পিক্সেলের ভিতরে আসবে, ঠিক আছে। 300 পিক্সেল আমার আয়তটা হচ্ছে না, তার মানে আরো একটু বেশি দিতে হবে, ঠিক আছে। আমি ইমেজের হাইটটা কত ইউজ করছি, ইমেজ হাইট 240, তো আমি এখানে 200 ইউজ করতেছি, কমায় দিচ্ছি। তো এই যে দেখুন এখন ঠিক আছে। ওকে, এখন আমি কি করব, আমি এখন এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে ব্ল্যাক, এবং এই টেক্সটগুলো হবে কি, ব্যাকগ্রাউন্ডটা আমি অরেঞ্জ করব। আমি চাচ্ছি যে এখানে হভার করার পরে এখানে একটা বর্ডার হবে, সেই বর্ডারটা হবে কি কালার, রেড কালার, এবং এর ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে অরেঞ্জ কালার, টেক্সটগুলো হবে হোয়াইট। অনেক কাজ করব একসঙ্গে, দেখুন। তো আমি এখান থেকে এই গ্যালারিটাকে আবার কপি করব, কপি করে এখানে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে বলবো কি তুমি হোভার হবে, দেন তখন যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাব তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, তুমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কি করবে, ব্ল্যাক করবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অরেঞ্জ করবে, তুমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে অরেঞ্জ, ঠিক আছে। তোমার একটা বর্ডার হবে, বর্ডার হবে 3 পিক্সেল সলিড, সলিড কি কালার হবে এটা, আমার বর্ডারটা হবে রেড কালার। ওকে, অবশ্যই মাথায় আছে আপনাদের, বর্ডারটা হবে রেড কালার। তো এখন দেখুন আমি কি করতেছি আসলে, হ্যাঁ, মাউস পয়েন্টারটা নিয়ে গেছি, কালার হচ্ছে অরেঞ্জ, বর্ডারটা হচ্ছে রেড, মাথায় ঢুকতেছে তো। ওকে, এখন আমি টেক্সটার কালারটা হোয়াইট করতে চাচ্ছি, তো টেক্সটার কালারটা হোয়াইট করব। ওকে, দেন আমরা এখন চলে যাবো আবার, টেক্সটার কালারটা হোয়াইট হয়েছে রাইট না। তো আমি যদি বলি না টেক্সটার কালারটা রেড হবে, তো এখান থেকে সিম্পলি খালি রেড করে দিবেন, রেড হয়ে গেছে, ক্লিয়ার নাও না, সুন্দর একটা গ্যালারি হয়ে গেছে আমাদের। ওয়াপস, ট্রানজিশন ইউজ করবো, এত দ্রুত না, হ্যাঁ, আমি চাচ্ছি স্মুথলি আসবে এটা। তো অবশ্যই ফার্স্ট অফ অল একটা ট্রানজিশন দেব, ট্রানজিশন কত দিব, ওয়াল টু এস, 2 সেকেন্ডের ভিতরে হবে।
ঠিক আছে। ওয়াও, ইজ আ ভেরি নাইস না? ওকে, আমরা যে গ্যালারিটা তৈরি করলাম একটা, তো এটাকে এখন আমরা জাস্ট কপি করব, শুধু ডুপ্লিকেট করব। দেখুন কতগুলো হয়েছে বা কি সুন্দর হয়েছে, চলে আসছে না? ওকে, এখন আমি এখানে একটা ডিভ নেব যে গ্যালারি নামে। গ্যালারি নামে যে ডিভটা থাকবে, ঠিক আছে, এই ডিভের ভিতরে সবগুলো বাকি কন্টেন্ট যতগুলো আছে সবগুলো এখানে থাকবে এই ডিভের ভিতরে, ঠিক আছে। তো আমি ডিফল্ট ভাবে এখন এই গ্যালারিটাকে বলবো কি যে তুমি তুমি করবা কি ডিসপ্লে সবগুলোকে ফ্লেক্স করে দিবা, ঠিক আছে। তো আমি একে বলবো তুমি ডিসপ্লে ফ্লেক্স করে দাও, তুমি ডিসপ্লে ফ্লেক্স করো, দেখছেন? তো আমাদের ইমেজ 1 2 3 4টা রাখলে ভালো হবে, তো 4টা রাখতেছি আমরা ইমেজ, বাকিগুলো সবগুলো রিমুভ করে দিব, ঠিক আছে। আমি অনলি 4টে ইমেজ রাখবো, 1 2 3 4টে রাখবো, বাকি বাকি দুটোকে ক্যান্সেল করে দিব, এখানে একটা এখানে একটা। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। গ্যালারিটা বলবো কি যে তোমার ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলোকে তুমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যা কিছু আছে সবকিছু সেন্টার করো। ও সেন্টার করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি H1 এর কাজ করব এখন, যেহেতু H1 দ্বারা আমি উপরে টেক্সটটা নিয়েছিলাম, এই যে টেক্সট H1 এর কাজ করব। ওকে, তো এখানে H1 কে বলবো কি তোমার কালার হবে কি অরেঞ্জ, তোমার কালার হবে অরেঞ্জ এবং টেক্সট লাইন হবে সেন্টার, ঠিক আছে, টেক্সট লাইন হবে সেন্টার। ওকে, মনে হয় হয়ে গেছে, ঠিক আছে। তো একে যদি আমি বলি বর্ডার একটা বটম হবে, বর্ডার একটা বটম হবে জাস্ট 2 পিক্সেল সলিড, কি কালার দিব, এটা রেড কালার দিব। ওকে, সো এই যে দেখুন এখানে একটা রেড কালার বর্ডার চলে আসছে, ঠিক আছে। গ্যালারিকে একটা মার্জিন টপ দিয়ে দেই, অনলি 2 পিক্সেল, ঠিক আছে, এখন বর্ডারটা সুন্দর দেখা যাবে। ওকে, দেখুন আমাদের প্রফেশনাল একটা গ্যালারি তৈরি হয়ে গেছে। যদি বলি না আমাদের আরো প্রয়োজন আছে, আরো তৈরি করবো আমরা, তো এই যে গ্যালারিটাকে আছে এই গ্যালারিকে সুন্দরভাবে খালি ডাবল করে দিবেন। ওকে, কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট হয়ে গেছে, এই যে ডুপ্লিকেট, ঠিক আছে, জাস্ট এইটুকুই কাজ। আর ভিতরে কন্টেন্টগুলো শুধু চেঞ্জ করবেন, বাকি কিছু করার দরকার নেই, হয়ে গেছে না? আমাদের প্রফেশনাল হয়েছে। ওকে, ট্রানজিশনটা না ইউজ করি কারণ দ্রুত দেখার জন্য আপনাদেরকে আমি ট্রানজিশনটা এখান থেকে উঠাই দিব, 1s করে দিই, হ্যাঁ 1 সেকেন্ড হবে। ওকে, তো এই যে দেখুন আমাদের ভিতরের সব কিছু চেঞ্জ হচ্ছে। রাইট নাও ইজ দ্য গ্যালারি, ইজ দ্য মাই নিউ গ্যালারি। আপনি এভাবে আপনার ওয়েবসাইটের জন্য গ্যালারি তৈরি করবেন, অবশ্যই অবশ্যই প্রফেশনাল লেভেলের জন্য হবে। আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখানো হবে। এই যে জাস্ট এগুলো সিম্পল ডিজাইন করে সিম্পলভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, মূলত আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ডিজাইন শুরু হয়ে গেছে, আমরা ডিজাইন করা শুরু করে দিয়েছি অলরেডি। আমরা পরে ফন্টস নিয়ে কথা বলবো। ফন্টস নিয়ে কথা বলতে হবে না, কারণ ফন্টস এখন যদি আমরা ফন্টস নিয়ে কথা বলি, ফন্টসটা হচ্ছে আমরা গুগল HTML দেখেছি ফন্টস কীভাবে ইউজ করতে হয়, ফন্টস কাকে বলে, ঠিক আছে। তো ওয়েবসাইটের লেআউট নিয়ে কথা বলবো আমরা নেক্সটে, ইউনিটস নিয়ে কথা বলবো, অ্যাডভান্স নিয়ে কথা বলবো, এই তিনটা নিয়ে আমরা নেক্সটে কথা বলতেছি। ওকে, তো মূলত আপনি একটার পর একটা সুন্দরভাবে যদি শেখার চেষ্টা করেন বা আপনি মনোযোগ সহকারে শেখেন, আপনি অল্প দিনের ভিতরেই সবকিছু শিখতে পারবেন। জাস্ট একটা জিনিসই আমরা বারবার ইউজ করতেছি, দেখেন মার্জিন, প্যাডিং, বর্ডার, গ্যালারি, ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড, কালার, এগুলোই, এই জাস্ট একটা জিনিসই বারবার বারবার রিপিট হচ্ছে, এইটুকুই, তাই না? এটা দিয়ে আমরা ডিজাইন করতেছি, আমরা ডিজাইনার, রাইট নাও। আমরা মার্জিন কত পিক্সেল দিছিলাম? মার্জিন, মাই গ্যালারিতে মার্জিন ছিল না আমাদের 2 পিক্সেল, মার্জিন দেবো 2 পিক্সেল, ঠিক আছে। এই যে চলে আসছে, রাইট নাও, কি সুন্দর একটা গ্যালারি হয়ে গেছে আমাদের। আমরা এগুলো অ্যানিমেট বা CSS অন্য কিছু ইউজ করলে যে একটা এদিক থেকে আসবে, একটা এদিক থেকে একটা অনেক কিছু করতে পারবো আমরা, একটু একটু করে শিখে উপরের দিকে যাই। ওকে,
তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন।